হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি তোমাদের করাবো কিছু ইম্পর্টেন্ট এরর কারেকশন, যেগুলো আপকামিং মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি। কালকে আমি এই ভিডিওটি পাবলিশ করেছিলাম, কিন্তু আমি সেখানে একটা ভুল পড়িয়েছিলাম, এবং সেটা আমার আমি ভিডিও পাবলিশ করার আগে আমি ক্লাসটি একবার চেক করে তারপর আমি সবসময় আপলোড করি, কিন্তু কালকে চেক করা হয়নি। হঠাৎ আমি পড়াচ্ছিলাম স্টুডেন্টদের, তখন একটা নোটিফিকেশন ঢুকলো যে অ্যাডভার্বের কখনো প্লুরাল হয় না, এমন কেউ একটা কমেন্ট করেছে। তো আমি ভাবলাম কোথায় আমি আবার অ্যাডভার্বকে প্লুরাল বানিয়ে দিলাম। তারপর আমি ভিডিওটি জাস্ট খুলে অবাক হয়ে গেছি যে আমার এটা চোখে পড়েনি বা আমি ভুল পড়িয়েছি। তো তারপর আমি ভিডিওটিকে ডিলিট করে দিই। তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ক্ষমা করারও আমি এমন একটা ভুল পড়িয়েছি যে ক্ষমা করারও যোগ্য না, ব্লান্ডার করে ফেলেছি আমি একটা। যাই হোক, তো সেই প্রসঙ্গে আসছি, কোথায় ভুল বলেছিলাম। সেটা হচ্ছে হি ওয়াকড 5 মাইলস, এটা আমি ভুল পড়িয়েছিলাম। তো আমার ঠিক মনে ছিল যে এই এক্সাম্পলটা ভুল হতে পারে না, কারণ এক্সাম্পলটা আমার মনে ছিল আমি রেন অ্যান্ড মার্টিনের বই থেকে তুলেছিলাম। তো রেন মার্টিন কখনো কোনো কিছু ভুল বলে না, তার মানে আমার বুঝতে ভুল হয়েছিল। তো এখানে কি বুঝতে ভুল হয়েছিল, দেখো, হি ওয়াকড 5 মাইলস। তো 5 মাইলস এখানে আমি বলেছিলাম যে মাইলসটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। আর এটা ঠিক, এটা অ্যাডভার্ব হিসেবেই এখানে কাজ করছে, সব ঠিকঠাক ছিল। কিন্তু এখানে 5টা কি সেটা আমি বলতে ভুল বলেছিলাম। হি ওয়াকড 5 মাইলস, এখানে মাইলসটা নাউন, কিন্তু এটা কিন্তু একটা নাউন, কিন্তু নাউনের এখানে ব্যবহারটা কিন্তু হয়েছে অ্যাডভার্বিয়ালি। অ্যাডভার্বিয়ালি কিন্তু এখানে ব্যবহারটা হয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হয়, নাউনটা যখন অ্যাডভার্বিয়ালি ব্যবহার হয়, সেটা কি কি ক্ষেত্রে হতে পারে নাউন অ্যাডভার্বিয়ালি ব্যবহার? সেটা হতে পারে টাইম, প্লেস, ডিস্টেন্স বা ওয়েট, এইগুলো বোঝানোর জন্য এইগুলো যখন একটা অ্যাডভার্বিয়ালি রিলেশন দেখায় নাউনের, তখন কিন্তু সেই নাউনগুলো কি হয়ে যায়, বা ওয়েট হতে পারে, ভ্যালু হতে পারে, তখন সেটা কিন্তু আমরা বলবো সেই নাউনটা কিন্তু এখানে অ্যাডভার্বিয়ালি ইউজ হয়েছে। এর আরেকটা নাম আছে, এগুলোও মনে রাখবে, পরীক্ষাতে দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এটাকে বলে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভ। কালকে আমি দেখার পর, কালকে এমন একটা হেক্টিক রুটিন গেছে পুরো দিন, আমি যে কাল কারেকশন করে আবার একটা ভিডিও আপলোড করব, সেটা টাইম হয়ে ওঠেনি আমার। অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভ, ঠিক আছে, এটাকে কিন্তু কি বলে, অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভ বলে, যখন নাউনটা আবার কি হিসাবে, অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। এটা অ্যাডভার্বিয়াল অ্যাকিউজিটিভও বলে, বা অ্যাডভার্বিয়াল অবজেক্টও কিন্তু একে বলা হয়, ঠিক আছে। এই দুটো জিনিসও জেনে রাখবে। তো এই ক্ষেত্রে এটা কি নাউন, কিন্তু এটার ইউজটা হয়েছে অ্যাডভার্বিয়ালি। এই জন্য এখানে যে 5টা আছে, আমি কালকে বলেছিলাম এটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। তো আমার এটা ভুল হয়েছে বলা, কারণ এখানে মাইলস আছে প্লুরাল, তাহলে এটা কখনো এটাকে আমরা বলতে পারবো না যে এই অ্যাডভার্বকে মডিফাই করার জন্য 5টা ব্যবহার হয়েছে। এটা নাউন, এই জন্য মাইলস হয়েছে, কিন্তু ব্যবহার হয়েছে অ্যাডভার্বিয়ালি। এটার ব্যবহার হিসাবে কিন্তু এটা অ্যাডভার্ব। তো এই জন্য কিন্তু এখানে 5টাকে ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এটাকে ডিটারমিনার হিসাবে ব্যবহার করা হয়েছে 5টাকে, এই জন্য যেহেতু নাউন অ্যাডভার্বিয়ালি ব্যবহার হয়েছে, তাই 5টা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তাহলে এবার যাচ্ছি আমরা এরর কারেকশনের দিকে আমরা এগোচ্ছি। কি আছে, হি ডিড নাথিং বাট কার্সড হিজ ফেট। এক্ষেত্রে কি হবে, হি ডিড নাথিং বাট কার্সড হিজ ফেট। তো এখানে আমরা যখন বাট দেখব কোনো সেন্টেন্সে, এবং এরর কারেকশান আমাদের এরর ডিটেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু বাটটা কোন পার্ট অফ স্পিচ সেটা অবশ্যই মাথায় রেখেই করব। তো এক্ষেত্রে কি আছে, হি ডিড নাথিং বাট কার্সড হিজ ফেট, এটা বোঝাচ্ছে হি ডিড নাথিং, সে কোনো কিছু করেনি, কার্সড হিজ ফেট তার ভাগ্যকে দোষারোপ ছাড়া সে কিছু করেনি। তার বারটা কিসের মিনিং দিচ্ছে, এক্সেপ্ট, এটা ছাড়া, ভাগ্যকে দোষারোপ করা ছাড়া সে কিছু করেনি। তাহলে এটা কি, প্রেপোজিশন।
এবার প্রেপোজিশনের পর এখানে কি হবে, প্রেপোজিশনের পর কি দরকার হয়, প্রেপোজিশন কার আগে বসে, প্রেপোজিশন বসে নাউন বা প্রোনাউনের আগে। তার মানে আমাদের এখানে একটা ভার্ব আছে, কিন্তু আমাদের এটাকে এবার নাউন হিসেবে প্রয়োজন পড়ছে, মানে এখানে একটা নাউন প্রয়োজন পড়ছে, কিন্তু বসে আছে একটা ভার্ব। তাহলে ভার্বটাকে আমরা কিভাবে নাউন হিসেবে ব্যবহার করব? এমন কি কিছু আছে যেটা অ্যাকশনও বোঝাবে, যেটা অ্যাকশনও বোঝাবে, আবার সেটা কিন্তু আবার নাউনও হবে, অ্যাকশনও বোঝাবে আবার নাউনও হবে। তো সেটা কি হতে পারে? সেটা ইনফিনিটিভ হয় বা জেরান্ডো হয়। তাহলে আমাদের একটা নিয়ম আছে যে বাট প্রেপোজিশনের পর কিন্তু সবসময় বেয়ার ইনফিনিটিভ হয়। বেয়ার ইনফিনিটিভ মানে টুটা হবে না, কিন্তু ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাই তো? এক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে টুটা হয় না, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম হয়। তার মানে এখানে কি হবে, কার্সটা না হয়ে কার্স হবে। ঠিক আছে, এটা কিন্তু ইনফিনিটিভ হলো, যেহেতু বারটা এখানে প্রেপোজিশন হিসেবে কাজ করছে। ক্লিয়ার হলো? এবার যাচ্ছি নাম্বার 2-তে। কি আছে? লিপস ফেল্ট ইনসেসেন্টলি লাস্ট অটাম। তো এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিটে আছে। লাস্ট অটাম বলেছে, তাহলে এটা পাস্ট টেন্স। ঠিক আছে, কিন্তু এখানে ফেল্ড হবে না। কেন হবে না? আমরা দুটো ভার্ব জানি, একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে ফেল। ঠিক আছে, একটা হচ্ছে ফল, একটা হচ্ছে ফেল। ফলটা হচ্ছে ফলের পজিটিভ ভার্ব হচ্ছে ফেল, মানে ফলটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, মানে ফলের সাথে কোনো অবজেক্ট থাকে না, এটা ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট থাকে না এক্ষেত্রে। আর ফেলের সাথে কিন্তু অবজেক্ট থাকে। তো এটা হচ্ছে পজিটিভ ভার্ব, ফলের পজিটিভ ভার্ব ফেল। আর ফলের পাস্ট টেন্স কি? ফলের পাস্ট টেন্স হচ্ছে ফেল, ফলের পাস্ট টেন্স ফেল এবং পাস্ট পার্টিসিপল ফলেন। ঠিক আছে, আর ফেলের কি? ফেল্ড। এবার আমাদের এখানে দেখো তো পজিটিভ ভার্ব মানে কি, ওর মানে কারণ হতে হবে কোনো কিছুর। লিপস ফেল্ড ইনসেসেন্টলি লাস্ট অটাম, এখানে পাতাগুলো কিন্তু নিজে নিজেই ঝরে পড়ছে, এটা একটা ন্যাচারাল প্রসেস। এটা কিন্তু কেউ কারণ হচ্ছে না পাতা ঝরানোর জন্য, পাতাগুলো কিন্তু একা একাই ঝরে যাচ্ছে। তাহলে এখানে কি আমাদের কোনো পজিটিভ ভার্বের প্রয়োজন আছে? পজিটিভ ভার্বের প্রয়োজন নেই। আর পজিটিভ ভার্ব থাকলে এখানে একটা অবজেক্ট থাকতো, কিন্তু এখানে ইনসেসেন্টলি লাস্ট অটাম, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। তার মানে কি এখানে আমাদের কোনো ট্রানজিটিভ ভার্ব আসছে না, ইনট্রানজিটিভ ভার্বের দরকার আমাদের এখানে একটা। তাহলে ফেলটা ইনট্রানজিটিভ ফর্মে কি হবে? ফল, কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই এখানে কি হবে? ফেল। তাহলে লিপস ফেল ইনসিসেন্টলি লাস্ট অটাম কিন্তু হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হলো? এবার যাচ্ছি নাম্বার 3-তে। হি উড বেটার প্লে দেন স্টাডিং উইদাউট কনসেন্ট্রেশন। তাহলে এখানে কি আছে? আমরা যখন হ্যাড বেটার বা উড বেটার এইগুলো পাবো, তখন আমাদের মনে রাখতে হবে যে এরপর বেয়ার ইনফিনিটিভ হয়, মানে উইদাউট টু ইনফিনিটিভ। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে ঠিক আছে হি উড বেটার প্লে, এখানে হি উড টু বেটার প্লে দেয়নি, বেয়ার ইনফিনিটিভ আছে, কিন্তু দেনের পর দেখো স্টার্ডিং দেওয়া আছে, জেরান দেওয়া আছে। তো এটা তো হতে পারে না, আমাদের দুদিকে সমান রাখতে হবে। তাহলে কি হবে? প্লে দেন স্টাডি, আইএনজি হবে না, উইদাউট কনসেন্ট্রেশন। ঠিক আছে, আচ্ছা আগের যে লিপস ফেল্ট ইনসিসেন্টলি লাস্ট অটাম, ফেল্ট দিয়ে একটা সেন্টেন্স তোমাদের পজিটিভ ভার্বের লিখে দেখায়, তাহলে ব্যাপারটা কিন্তু আরও ক্লিয়ার হবে। লিপস ফেল্ট আছে তো, যদি বলি হি ফেল্ড, হি ফেল্ড দ্য ট্রি, হি ফেল্ড দ্য ট্রি উইথ অ্যান এক্স। তাহলে দেখো এটা কিন্তু মানে একটা পজিটিভ ভার্ব হলো, সেক্ষেত্রে আমরা ফেল্ড লিখতে পারছি। পজিটিভ ভার্ব হলো এবং একটা অবজেক্ট কিন্তু নিল, এক্ষেত্রে দেখো কোনো অবজেক্ট নেই, এই জন্য কিন্তু এখানে ফেল্ড না হয়ে ফেল হলো। হি ফেল্ড দ্য ট্রি, অবজেক্ট চলে এসেছে। কে কারণ হলো? সে কিন্তু গাছটার পড়ে যাওয়ার কারণ হলো। হি ফেল দ্য ট্রি, সে একটা কুঠার দিয়ে কিন্তু গাছটাকে ফেলে দিল। তাহলে কি এটা কারণ হলো না? সে কারণ হলো, পজিটিভ ভার্ব হলো। তো ফলের পজিটিভ ভার্ব কিন্তু এই ফেল হয়। ঠিক আছে,
এবার যাচ্ছি নাম্বার 4-এ। দ্য প্রাইম মিনিস্টার ডিসাইডেড টু ক্যাটেগরিক্যালি ডিনাই দ্য স্টেটমেন্ট। তো এক্ষেত্রে কি ভুল আছে? এটা যখন এরর কারেকশনের ক্ষেত্রে আসবে, এটা কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু এই জায়গায় ভুল হবে। ক্যাটেগরিক্যালি এখানে দেওয়াটা ভুল হয়েছে, কারণ এখানে কি আছে? টু, এখানে আছে ডিনাই, মানে এটা একটা ইনফিনিটিভ, আর ইনফিনিটিভের নিয়ম হচ্ছে টু, তার ঠিক পরেই ভার্বের বেস ফর্ম বসাতে হয়, তো মাঝে কোনো কিছু আসতে পারবে না। এটা এই জন্য ভুল হয়েছে। কিন্তু এটা যদি এক্সাম্পল হিসেবে আসে যে স্প্লিট ইনফিনিটিভের এক্সাম্পল দাও, সেক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট, কারণ এটা একটা স্প্লিট ইনফিনিটিভের এক্সাম্পল। মানে স্প্লিট ইনফিনিটিভ, স্প্লিট মানে কি? ভাগ হয়ে যাওয়া, মানে এখানে ইনফিনিটিভটা ভাগ হয়ে মাঝে কিছু এসেছে। ঠিক আছে, এটা কিন্তু স্প্লিট ইনফিনিটিভের এক্সাম্পল, কিন্তু গ্রামারে এটাকে ভুল হিসেবে ধরা হয়। এবার যাচ্ছি নাম্বার 5-এ। বিং আ নাইস ডে উই ডিসাইডেড টু গো আউট। তাহলে দেখো এখানে বিংটা কি? বিংটা হচ্ছে পার্টিসিপল, আর পার্টিসিপল সবসময় কি করে? নাউন নিয়ে চলে। যদি বলি রোলিং স্টোন, রোলিং স্টোন, তার মানে কি? রোলিংটা এখানে কি? পার্টিসিপল। দেখো তার সাথে কিন্তু একটা রোলিং স্টোন, এখানে কিন্তু আমাদের নাউন নিয়ে এসেছে, মানে কোন নাউনকে মডিফাই করলো? মানে আমাদের পার্টিসিপল মানে কি? অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে এই স্টোনটাকে কিন্তু মডিফাই করছে। তাহলে এখানে দেখো এই বিংটা কিন্তু নাইস ডের কিন্তু এটা পার্টিসিপল না, এর কিন্তু নির্দিষ্ট সাবজেক্ট নেই, মানে নাউন আমরা পাচ্ছি না। উই ডিসাইডেড টু গো আউট, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে এর সাবজেক্টকে, এর সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া নেই, এই জন্য কিন্তু এটা ভুল। পার্টিসিপলের একটা নাউন দরকার আছে। তাহলে বিইংয়ের জন্য কি দেওয়া উচিত ছিল এখানে? ইট। ইট বিং আ নাইস ডে উই ডিসাইডেড টু গো আউট, এটা দিলে কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট হতো। যেহেতু এখানে ইট দেওয়া নেই, তাই এটা কিন্তু ভুল। এবার যাচ্ছি নাম্বার 6-এ। কি আছে? দ্য ট্রেন জাস্ট লেফট দ্য স্টেশন। দ্য ট্রেন জাস্ট লেফট দ্য স্টেশন। তো এখানে কি ভুল আছে? এখানে লেফট হবে না, এখানে হ্যাজ হবে। যেহেতু জাস্ট ওয়ার্ডটা আমরা পেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্টে হবে। দ্য ট্রেন হ্যাজ জাস্ট, হ্যাজ জাস্ট, হ্যাজ জাস্ট লেফট দ্য স্টেশন। এবার যাচ্ছি নাম্বার 7-এ। While I was doing my homework, my mother made a delicious পুডিং। তো এক্ষেত্রে দেখো অতীতের যখন মানে দুটো ঘটনা পাশাপাশি চলে, আমি কিন্তু অতীতের কথা বলছি, মানে অতীতের দুটো ঘটনা যখন পাশাপাশি চলে, মানে প্যারালালি দুটো ঘটনা কন্টিনিউ চলছে, সেক্ষেত্রে দুটোই কিন্তু পাস্ট কন্টিনিউ আসতে হয়। আমরা কি জানি? অতীতে যদি কোনো ঘটনা কন্টিনিউয়াসলি চলছিল বোঝায়, সেক্ষেত্রে সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে প্যারালালি যদি দুটো ঘটনা পাশাপাশি চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু দুটোই পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে এদিকে ঠিক আছে, হোয়াইল আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক, তাহলে এখানে কি হবে? মাই মাদার মেড না হয়ে হবে মাই মাদার ওয়াজ মেকিং, মাই মাদার ওয়াজ মেকিং, মাই মাদার ওয়াজ মেকিং এ ডিলিশিয়াস পুডিং। ঠিক আছে, তাহলে এখানে এটা হওয়া উচিত ছিল হোয়াইল আই ওয়াজ, মানে আমি যখন হোমওয়ার্ক করছিলাম, আমার মা কিন্তু একটা ডেলিশিয়াস পুডিং বানাচ্ছিল। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 8-এ। শি ওয়াজ ডান্সিং হোয়েন হার আঙ্কেল হ্যাড কাম। তো দেখো এই দুটো জিনিস গুলিয়ে ফেলবে না। প্রথম একটা এক্সাম্পল দিলাম, দুটো কাজ, অতীতে দুটো কাজ প্যারালালি ঘটছিল। আর এক্ষেত্রে দেখো অতীতে একটা কাজ কন্টিনিউ চলছিল, কিন্তু সেটা চলতে থাকলো, কিছুটা সময় চলার পর সেই জিনিসটা একটা বাধা পেল, অন্য অন্য একটা অ্যাকশন দ্বারা বাধা পেল। সেক্ষেত্রে যে অ্যাকশনটা পরে এসে বাধা দিল, সেই অ্যাকশনটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট বা সিম্পল, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে হয়। মানে দেখো শি ওয়াজ ডান্সিং, এক্সাম্পলটা দেখো, শি ওয়াজ ডান্সিং মানে সে নাচ করছিল, কাজটা কিন্তু কন্টিনিউ চলছিল অনেকটা সময় ধরে, মানে এটা একটা লং অ্যাকশন, এটা একটা লং অ্যাকশন। এই লং অ্যাকশনটাকে একটা শর্ট অ্যাকশন এসে বাধা দিল, হোয়েন আর আঙ্কেল হ্যাড কাম। সে ডান্সটা করছিল, চলছিল, তার মাঝে তার আঙ্কেল চলে এলো। তো এই ক্ষেত্রে হ্যাড হবে না, এখানে কি হওয়া উচিত ছিল? হোয়েন হার আঙ্কেল কেম। এটা কিন্তু পাস্টের কথা আমি বলছি, যে অতীতে একটা কাজ কন্টিনিউয়াসলি চলছিল অনেকক্ষণ থেকে, মানে একটা লং অ্যাকশন হচ্ছিল, তার মাঝে একটা শর্ট অ্যাকশন এসে তাকে বাধা দিল। যে অ্যাকশনটা মানে যেটা শর্ট অ্যাকশন, তার সাথে কিন্তু তখন কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স তো হয়ে যাবে। ঠিক আছে,
এবার যাচ্ছি নাম্বার 9-এ। কী আছে? নান বাট হিম ওয়েন্ট দেয়ার। এক্ষেত্রে কি, এই সেন্টেন্সে কিন্তু কোনো ভুল নেই, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স। এটা শুনতে খারাপ লাগলেও এটাই কারেক্ট। নান বাট হিম ওয়েন্ট দেয়ার। এখানে বাটটা কী হিসাবে ব্যবহার হয়েছে? মানে সে ছাড়া কেউই যায়নি। ঠিক আছে, সেখানে সে ছাড়া কেউই যায়নি, মানে এখানে বাটের মিনিং হচ্ছে অ্যাকসেপ্ট, মানে এটা একটা প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে সবসময় ভার্ব প্রোনাউন কি হয়? প্রোনাউনের কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে, তো এখানে অবজেক্টিভ ফর্মই বসেছে। হিয়ের অবজেক্টিভ ফর্ম হিম। তো এটা কিন্তু শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু কারেক্ট। নান বাট হিম ওয়েন্ট দেয়ার। সবসময় বাংলা করলেই যে সেটার মিনিং শুনতে ভালো লাগবে সেটা কিন্তু না। ইংলিশ গ্রামারটাকে ইংলিশভাবেই নেওয়া উচিত। এবার দেখো তারপরে কি আছে? হি ডিড নট লাইক মি গোয়িং টু নিউ ইয়র্ক উইথ কৃতিকা। তো এখানে দেখো এক্ষেত্রে কি ভুল আছে? এক্ষেত্রে ভুল কিন্তু আছে এই মিতে। ভুল কেন আছে? হি ডিড নট লাইক মি গোয়িং টু নিউ ইয়র্ক উইথ কৃতিকা। এখানে গোয়িং আছে, গোয়িংটা কি একটা জেরান্ড। তো জেরান্ডের আগে সবসময় পজিটিভ কেস হয়, এখানে কিন্তু অবজেক্টিভ কেস দেওয়া আছে। মি একটা অবজেক্টিভ প্রোনাউন, কিন্তু আমাদের এখানে একটা পজেসিভ প্রোনাউনের প্রয়োজন আছে, পজেসিভের একটা প্রয়োজন আছে। তো প্রোনাউন বলবো না। তো এক্ষেত্রে আমরা কোনটা দিব? পজেসিভ তো একটা প্রোনাউন হয়, আর একটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, তাই না? পজেসিভ অ্যাডজেক্টিভ হয়, প্রোনাউন হয়। তো এখানে কি আছে? জেরান্ড। জেরান্ডটা কি? জেরান্ডটা হচ্ছে ভার্ব প্লাস নাউন। তাহলে ভার্ব একটা নাউনকে কে মডিফাই করে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। তো আমাদের কিন্তু প্রোনাউন মানে বসানো যাবে না, তাহলে এই নাউনটাকে মডিফাই করার জন্য এখানে একটা অ্যাডজেক্টিভের দরকার আছে, মানে পজেসিভ অ্যাডজেক্টিভের দরকার আছে। হি ডিড নট লাইক, তাহলে আইয়ের পজেসিভ প্রোনাউন কি হতো? আইয়ের পজেসিভ প্রোনাউন কিন্তু মাইন, আর আইয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? হি ডিড নট লাইক মাই গোয়িং। শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই গ্রামারের নিয়ম। হি ডিড নট লাইক মাই গোয়িং টু নিউ ইয়র্ক উইথ কৃতিকা। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 11-এ। আই অ্যাম সিইং দ্য মুন। তো এটা কি? সিইং, আমরা দেখেই বুঝে যাচ্ছি যে সিইং এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে না, কারণ এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন। তো এখানে কেন কি হবে তাহলে? আই সি দ্য মুন, আই সি দ্য মুন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এরকম সেন্টেন্স দেখতে পাই, মানে একটা গ্রামারের নিয়মকে তুমি ধ্রুব সত্য বলতে পারবে না, তার না কিছু এক্সেপশন থেকে যায়। যেমন আই অ্যাম সিইং দ্য মুন ভুল, কিন্তু আমি যদি বলি আই অ্যাম সিইং মাই ফ্রেন্ডস দিস উইকেন্ড, যদি বলি আই অ্যাম সিইং মাই ফ্রেন্ডস দিস উইকেন্ড, সেক্ষেত্রে কিন্তু ওটা কারেক্ট। কীভাবে কারেক্ট হচ্ছে? ওখানে সি বলতে দেখা বোঝাচ্ছে না। যখন দেখা বোঝাবে সি মানে, তখন আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবো না, কিন্তু যখন সেটা মিট করা অর্থে বোঝাবে তখন কিন্তু আমরা সিং দিতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আনতে পারি। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 12-এ। আই উইল নট গো দেয়ার আনটিল হি উইল কাম। এবার দেখো এখানে দুটো ভবিষ্যতের কাজ দেখাচ্ছে, মানে আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না, আনটিল হি উইল কাম, যতক্ষণ না পর্যন্ত সে আসবে। তার মানে এবার কোন দিকে আমরা মানে ফিউচার করব, নাকি দুদিকেই ফিউচার থাকবে, নাকি একদিকে অন্য কোনো টেন্স হবে? কারণ দুটোই ফিউচার ইভেন্ট বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে দুটো ঘটনাই ভবিষ্যতে ঘটছে। এবার যে ঘটনাটা আগে ঘটছে তার সাথে আমরা ফিউচার ইনডিফিনিট না দিয়ে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব, যে ঘটনাটা আগে ঘটছে। এবার তাহলে সেন্টেন্সটা পড়ি। আই উইল নট গো দেয়ার আনটিল হি উইল কাম, মানে সে আসবে তারপরেই কিন্তু আমি যাব, তার মানে তার আশাটা কিন্তু আগে ঘটছে। তাহলে এর সাথে আমরা কি দেব? আই উইল নট গো দেয়ার আনটিল হি কামস, এটা হবে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 13-এ। মিস্টার সেন হ্যাজ 2 sons অ্যান্ড এভরি ওয়ান অফ দেম ইজ ব্রিলিয়ান্ট ইন স্টাডিজ। তাহলে এখানে কি ভুল আছে? এখানে কিন্তু ভুল আছে কিন্তু এভরিতে, এখানে এভরিতে ভুল আছে। এখানে কি হবে? ইচ হওয়া উচিত ছিল, কারণ আমরা কি জানি ইচ হচ্ছে দুইয়ের জন্য ব্যবহার হয়, দুইয়ের জন্য, আবার কিন্তু দুইয়ের অধিকের জন্য ব্যবহার হয় ইচ, কিন্তু এভরি কিন্তু সবসময় দুইয়ের অধিকের জন্য ব্যবহার হয়। তাহলে এখানে
একদম উল্লেখ করা আছে দুজন ছেলের কথা বলেছে। মিস্টার সেন হ্যাজ 2 sons অ্যান্ড এভরি ওয়ান অফ দেম ইজ ব্রিলিয়ান্ট ইন স্টাডিজ। তাহলে এখানে 2 বলেছে, তাহলে এখানে এভরি তো হবেই না, 2-এর অধিক হয়, তাহলে কি হবে, ইচ হবে কারেক্ট, ইচ ওয়ান অফ দেম। এবার যাচ্ছি নাম্বার 14-এ। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক হিম। তা এখানে আবার বাট আছে, তাহলে আমরা আগে দেখব এটা কোন পার্ট অফ স্পিচ হচ্ছে। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক হিম, মানে এখানে এটা হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান, বাটটা মিনিং দিচ্ছে হু ডাজ নট লাইক হিম, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে হু বোঝাচ্ছে, মানে এই বাটটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের কাজ করছে, মানে নো ওয়ানটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এখানে তারপরে হুটা একটা রিলেটিভ প্রোনাউনের কাজ করছে, মানে বাটটা হুয়ের কাজ করছে। তাহলে রিলেটিভ প্রোনাউন আছে এখানে, তার মানে আমাদের এই ভার্বটা কি হবে, এই হিসেবে আসবে, এই অ্যান্টিসিডেন্টটা কি বলছে সেই হিসেবে আসবে। তাহলে এখানে আছে নো ওয়ান, তার মানে সিঙ্গুলার, তাহলে এখানে লাইক না হয়ে ভার্বটা কি হওয়া উচিত ছিল, লাইকস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে। তাহলে কি দিলাম, ইজ দিলাম, কিন্তু দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। ঠিক আছে, এবার যাচ্ছি লাস্ট। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 15-এ কী আছে, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো আমার এখানে টাইপিং করাটা ভুল হয়ে গেছে, মিট হবে না, এক্ষেত্রে হবে মিটিং ইউ। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আর একটা কথা এখানে অ্যাড করতে হবে, এভরি উইক, মানে আই লুক ফরওয়ার্ডটা এখানে বোঝাচ্ছে মানে বর্তমানের একটা অভ্যেস বোঝাচ্ছে। তো এই জন্য আই লুক ফরওয়ার্ড টু এর পর কিন্তু কি হয়, জেরান্ড হয়, সবসময় কি হয়, জেরান্ড বসে তারপর। আই লুক ফরওয়ার্ড টু মিটিং এভরি উইক, এটা বোঝাচ্ছে আমাদের অভ্যাস বোঝাচ্ছে একটা বর্তমানের। কিন্তু এটা কিন্তু এভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে আমরা এই এক্সাম্পল পাবো, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, I am looking forward to এই সেন্টেন্সটা এক্সাম্পলটা লক্ষ্য করো, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। তাহলে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ আর আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউর মধ্যে মিটিং ইউ এভরি উইক। তো প্রথমটা যেটা আমি লিখেছিলাম আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ এভরি উইক, সেটা বর্তমানের কোনো হ্যাবিট বোঝাচ্ছে, হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে। আর আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, এটা মানে হচ্ছে মানে মানে কোনো কিছুর জন্য আমি মানে খুব মানে এক্সাইটেডভাবে ওয়েট করছি, এটা কিন্তু ভবিষ্যতের একটা ইভেন্ট বোঝাচ্ছে, যে এই জন্য তোমার সাথে দেখা করার জন্য কিন্তু আমি মানে খুব এক্সাইটেড ওয়েট করছি। তো সেক্ষেত্রে কিন্তু বি ভার্ব হবে, এটা মনে রাখবে, সেটা বোঝানোর জন্য কিন্তু বি ভার্ব হবে, এবং তারপর লুকিং ফরওয়ার্ড টু, এবং তারপর জেরান্ড তো অবশ্যই হবে। কিন্তু যেটা বর্তমানের অভ্যেস বোঝানোর জন্য ব্যবহার, ওটা কিন্তু ভবিষ্যতের জন্য হচ্ছে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আর এটা বর্তমানের অভ্যেসের জন্য বোঝানো হচ্ছে। এখানে কি আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ এভরি উইক একটা হ্যাবিচুয়াল অ্যাকশনের জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং 15-র মধ্যে তোমাদের স্কোর কত হলো সেটাও কিন্তু আমি জানতে চাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।